পদক্ষেপ নেবেন। বাংলাদেশকে যারা ইরাক, সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়, আজকে বাংলাদেশকে যারা দেশি বিদেশি ষড়যন্ত্র করছে, তারাই আজকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই উগ্রবাদী, এই জঙ্গিবাদী গোষ্ঠীকে কোনোভাবেই আত্মসাৎ করা দেবেন না। তাদেরকে যথাযথ ভাবে আইনের আওতায় এনে বিচার করবেন। বিগত অন্যান্য ফ্যাসিস্টদের মতো আপনারা আচরণ করবেন না। আমাদের উপরে যে অন্যায় হয়েছে, আমাদের ভাইদেরকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদ জানিয়ে আজকে শুধু আমরা দাঁড়াচ্ছি তা নয়, যদি এদের বিচার আমরা না পাই তাহলে আরো বড় কর্মসূচি দেবো ইনশাল্লাহ। বাংলাদেশে সন্ত্রাসীদের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমি শুধু বলতে চাই, আজকে আমাদের উপরে যে হামলা হয়েছে, এই হামলার অবিলম্বে সেটা যারা যে সন্ত্রাসী গোষ্ঠী, চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী, যারা শুধু ভয়ের হত্যার শ্রমিক, তারাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনুন অথবা তাদেরকে এখনই গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন। যদি না আনা হয়, আমরা আইন মান্যকারী আন্দোলন আমরা আরো বড় কর্মসূচি দেবো ইনশাল্লাহ। অপরাধীদের শাস্তি দেওয়া হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে ইনশাল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। আমাদের মাঝে আরো নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের নেতৃবৃন্দ আরো বক্তব্য দেবেন। আপনারা আমাদের কথা মনোযোগ সহকারে শুনবেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আপনারা আমাদের কথাগুলো মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন। আমরা আইন মান্যকারী আন্দোলন যারা মাঠে ময়দানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার লক্ষ্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি আমার বক্তব্য ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।